মোহাম্মদ হাবিবুর রহমান, বাসা হলো নবগঞ্জ বড় মসজিদের ধারে। নাম্বার কত আসছে? 13 নম্বর। 13 নম্বর কি? প্রথম দিন প্রথম দিন। লুকাও কেন? ভালো করে বলো, একটু মনটা খুলে বলো। তুই তো মন খুলতেছে না, কারণ কি? মনটা খুলে বলো, একদম ঠান্ডা মাথায় মনটা খুলে বলো, বলে একটু তোমারও ভালো লাগবে। বলো। আমি এই অন্যায়টা করছি। আমি কি অন্যায় করছো? আমাকে ঘটনাটা প্রথমটা বলো, আমি তো কিছুই জানি না। তোমার সঙ্গে আমার কখনো কথা হয়নি, বলো। আমি এটা করছি, আমি খুব ঋণী আছি। কি করেছো? আমি জিনিসটা তো বুঝি, আমি কিছুই জানি না, বলো। হ্যাঁ, আমি খুব ঋণী ছিলাম। তো অনেকে টাকা পাবো, আমার থেকে তো আমার মাথা খেলতেছিল, আমি কি করবো, টাকা কিছু পারিছি। তো হঠাৎ করে মাথা একটা বুঝেছে। তারপর আমি অনেকদিন আগে একটা প্ল্যান করছিলাম যে এরকম এরকম, তো ওনার রফিক থেকে আমি যাবো, লুকায় রেখে কিছু টাকা আদায় করবো। তো আমি যেদিন ওটা নেই, সেদিন করে এটা প্রথম একটা বল দিই। কি বার্থডে নিয়েছিল? প্রায় 3-4 দিন আগে বাচ্চা মরে নেই। তারিখ মনে আছে? তারিখটা সম্ভবত হয়তো 15 তারিখ। তো আমি ওকে যখন এটা বলি, ওকে মানে কাকে? ওই পিচ্ছিকে। কি নাম পিচ্ছি? পিচ্ছির নামটা হলো রিফাত না, ওর বাবার নাম কি? রফিক। আচ্ছা, ওর বাসা কোন জায়গায়? ওই আমাদের হারি। আচ্ছা, তো আমি ওকে একটা বল দিছি, টাকা দিছি, বললাম কি হবে, সিঙ্গাম খাওয়ার জন্য টাকা দিছি। ওরা বললো যে বললাম যে আরো বলি বা ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে এসে। তো যখন আমার বাবা বেড়া যায়, ভালো করে বেড়া যায়, আসলে 12টা 11টা কত করে আসে। আমার ওটাই দিই, ওই সন্ধ্যার আগুনের পর করে হাতে বেড়া যায়। তখন আমি যখন বেড়ে গেছে, তখন আমি ওই ডাক দিচ্ছি, আনার পরে ওটা থেকে আমার বল দিবেন না, আমার ভিতরে আসে। পরে আমার মনের ভিতরে নিয়ে এসে পরে আমি একটু ঘুমের সুখে গেছিলাম। কিভাবে খাওয়ালে? ফ্রুটের জুসের সঙ্গে মিলে। ফ্রুটের জুস? তোমার ওষুধ কোথায় পেলে? যে আমি ওটা দেখানো থেকে কই নিচ্ছে? আগে থেকে নিয়ে রাখি, আমি এটা খাই মাঝে মাঝে। তুমি খাও না? কতগুলো? একটা গুলো। আর ফ্রুটতে কয়টা দিয়েছিলে? 10টা। আমি পরে যখন খেলেছি, তারপরে কোনো মানে ঘুমে নিদ্রায় পড়ে গেছে। আচ্ছা, তারপর আমি সেটা বাসায় কিনে তখন ওকে এটা আমার মশার কোয়ালিটি কিনবি, ডায়না মশার কোয়ালিটি ব্যাগগুলো ওই ব্যাগের মধ্যে আমি ওকে সুন্দর অবশ্যই হাতের নিচে রাখিলাম। ঠিক আছে, যে কালকে কিছু টাকা নিয়ে দেখলাম না, মানে যে ওকে মানে জানা পাবে না, আমি দিয়ে দিব। যখন সকালে আমি ঘুমের থেকে উঠি 9টার দিকে, তখন একটা পাউটি নেই যে পানি দিয়ে গিলাবো আসতে, বাচ্চা পোলা পানি। পরে যখন আমি একটা টান্ডার সামনে আনি দেখি নাক দিয়ে মুখে রক্ত বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, শ্বাস চিহ্ন বেড়ে গেছে। তা আমি যখন দেখি আমাদের যে নিঃশ্বাস হইতে পারে না, তো আমি পুরো ডরাই গেছি যাই কি। পরে কি করুন পরে এখন আরেকটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে মুখে ইয়ে করে কাছে তারপর ভিতরে রেখে দিয়েছিলাম। তারপর এরপরে যখন সবাই বের হয়ে যায়, খাবার পরে চলে যায়, আম্মু রয়েছে, তখন আমার রয়েছে কিন্তু ছোট মনে হয়। তারপর আমি ওকে নিয়ে একটা রিক্সা নিয়ে যে নদীর ধারে ছেড়ে দিচ্ছি। রিক্সাওয়ালা দিয়েছে। রিক্সার কারণ মানে ছোট থেকে রিক্সা নিয়েছি। কয়টার সময় তুমি খোঁজ করলে? দিনের বেলা? আমার যে বেরিবান্ধা সাইডে ঝালু, তারপরে ঢাকা দিছি গোলতে খোলামার সাইডে নতুন বেরিবান্ধ বরিশালের ধার। হ্যাঁ, তারপর আমি খুবই ভয় পাই দিই। এখানে আর কোনো ইয়ে নেই, সম্পূর্ণ দোষ আমার। সম্পূর্ণ দোষ তোমার। ভালো কথা। এখন যে টাকা টুকা চাইলো, ফোন করলো? জি হ্যাঁ, অংশটুকু বলতো। ওনারা ফোন দিয়েছিলাম, পরে আমার তো টাকা প্রয়োজন। আচ্ছা, আমার মানে টাকা চাপের জন্য আমি দিতে পারতেছিলাম না। পরে আমি ওনার বলছি, উনি বলছে আমার তো 1 লাখ টাকা তো হয়নি ভাই, তো আমি কিছু কমাতে, আমি তো কমাতে আমার ওয়াইফে পাঠাইছি, তো আধা ঘন্টা একটু লেট হবো এই জায়গাটা আনতে। আমি কাছে ঠিক আছে আসলে পরে বলছে। পরে আসলে পরে আবার ফোন দিচ্ছি, বলছি মাগরিবের পরে যখন ফোন দিছি, তখন বললো আচ্ছা আমার টাকা রেডি, তো আমি যাচ্ছি। কোথায় যাবো? আমি বললাম যে চট্টগ্রাম যে দোকান, যে ওখানে করে আমি টাকা দেবো, আমার ওই কলোনির ভিতরে যে ডাইনাসেটের
রোডটা ওটা নীরব থাকে সবসময়। আমি বলছিলাম যে ওখানে আপনি চলে আসছে চলে যান। তো এই তারপর আমি ওখানে গেছি, ওখানে আমার ধরা পড়ে। কজন মিলে নাটকটা করছিলাম? যে আমি একাই। আর কেউ না? জি না। তোমার কিছু বুদ্ধিও দেয় নাই? জি না। কারো পরামর্শ সহযোগিতা? জি না, আমার কিছু নাই। আমি করতে চেয়েছিলাম না একরকম, এটা হয়ে গেছে আরেকরকম। কি করতে চেয়েছিলে? আমি চেয়েছিলাম যে ঘুমের ওষুধ খেলে দিলে ওখানে সুতি থাকবে না, টাকাটা নেওয়ার পরে আমি ওর পাশের সামনে তুমি কি ওকে প্লাস্টিকের বক্সের মধ্যে তুলে মুখে রেখে দিয়েছিলা? এটা হলো যখন সকালে দেখি যখন নাক মুখ শ্বাস তার আগে না, তার আগে বন্ধ করে। মুখ খুলে রাখিলা? জি, মুখ খোলা ছিল। তো এই যে হাত পা ভালো করে মোড়া দিয়ে বাঁধছিলা? না, এটা পরে হচ্ছে, এটা পরে বাদ আমি। তাহলে আমি এইভাবে ওকে ব্রেকে ব্যাগের মধ্যে দিয়ে পাথর দেবো মানে না না, ওকে যে জুস খাওয়ানোর কতক্ষণ পরে ঘুমিয়ে গেল? এই প্রায় 10 মিনিট 5 থেকে 10 মিনিটের আগে। 10 মিনিটের আগে হয়ে গেছে। তো হাত দিচ্ছিলে কেন? হাতটা বাঁচছে না? বস্তার না। মধ্যে প্লাস্টিকে বললে যে পরের ব্যাগের মধ্যে ঢুকছে। এটা বাধা হয়েছিল যখন দেখি যে সকালে ওর নাক মুখে শ্বাস বন্ধ হয়ে গেছে, তখন আমি খুব ডরে। হাতটা খোলা ছিল? জি, খোলা ছিল। তো নাক মুখ দিয়ে তো রক্ত বের হওয়ার কথা না? মানে ও দু মাখতে গেছে, মানে মিলল না? আমি অনেক ডরে গেছি। তোমার বক্তব্যের সঙ্গে মিলে নাই। ওর চোখটা তুমি দেখছিলা? চোখ ফের বের হচ্ছে, তারপরে হাত দুটো রকমের অর্ধমুষ্টি হয়ে আছে, এটা আমি জিভটা বের হয়ে আসছে। তো সেটা হ্যাঁ, জিভটা বের হয়ে আসছে। তুমি ঘুমের ঔষধ যদি খাওয়াই মারতে, খাওয়ার ফলে যদি মরে যেত, তাহলে ঘুমালে মানুষ যেভাবে ঘুমায় না ওইভাবে ঘুমিয়ে যেত। গলায় টিপ দেওয়া হয়েছে, আমি নিশ্চিত। তুমি আমার ছিল হতে পারবা না। আমি বলি যখন ওকে যখন দেখি যে রক্ত বের হয়ে গেছে, তখন আমি একটা গামছা নিয়ে তার হাতে বাঁধি। হাতে না, গলায় লাগাই। আমি তুমি আমাকে বুঝায় না, ওর পরিধান বল। আমি পা বাঁধছিলাম, পা বাঁধার পরে ওর পানিটা টান দিয়ে ধরে গেটের সঙ্গে বাঁধি, যাতে পটা না আসে। যা হোক, তুমি শ্বাসরোধ করার জন্যই ওই ঘটনাটা ঘটেছে, পরিষ্কার কথা। শ্বাসরোধ করার জন্যই পুরোপুরি যে ঘটনাটা, তুমি গলায় ব্যবসায়ীটা চাও আর হাত দিয়ে চিপে ধরো, এইভাবেই তাকে মেরেছে। এই অংশটুকু ঘুমান ট্যাবলেট খেয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু তুমি তাকে যেভাবেই হোক ওর নিঃশ্বাসটা বন্ধ করেই মেরেছো। গামছা বেশি হোক আর হাত দিয়ে হোক, কি করেছে বলো? এটা আমি পরে বাঁধছি। না না, ও তখন জীবন ছিল, তুই যখন বাঁচছো তখন ওর শ্বাস প্রশ্বাস সব ছিল, ও তখন বেঁচেও ছিল। তুমি আমাকে বুঝাও, ওটা বললাম যে ওটা আমি পণ্ডিত, ওটা মাস্টার, তুমি আমাকে বুঝতে পারো না, বলো। আমি ওকে পরে বাঁধা হয়েছে, প্রথমে বাঁধা। ওর জীবন ছিল, তুই যখনই বাঁধো তখন তার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সব ছিল। আর কথা কম যেটুকু আমি বলি সেটুকু উত্তর দাও। তুমি যখন ওকে বেঁধেছো, শোনো, তুমি কিভাবে বাঁধছিলে বলো? গামছা দিয়ে বাঁধছিলে না হাত দিয়ে চিপেছিলে? গামছা। পরদিন সকালে টাকা পেতে দেরি হয় না, তো কি কারণ? এই সকালে যখন আমি ঘুমের টাইমে ওকে রুটি খেলানোর জন্য তখন দেখি যে ওই অবস্থাতে কিছু না, মুখ দিয়ে লাভ হতে পারে, নাক দিয়ে লাভ হতে পারে, ঠিক আছে, কিন্তু তখন সে বেঁচে ছিল। মেডিকেল রিপোর্ট এটা বল। মেডিকেল রিপোর্ট বলবেন, 100 বলবে। ঘরে গেলে তো তারা গলায় গামছা ফেলে কেন? ঘরে গেলে ভালো করো, তুমি গলায় গামছা ফেলে কেন? যে ওটাকে পথের মধ্যে পড়ার জন্য ছোট না, মেরে ফেলার জন্য তুমি গলায় গামছাটা বাঁধো, এটা তো সঠিক। তো কেন, কি কারণে মেডিকেল চাই? যে আমি মেরে ফেলতে চাইনি। গামছাটা ফেলো কেন? যখন দেখি যে মানে অবস্থা দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি। হাঁপাই গেলে তো তখন আমি চিন্তা করছি আমি ওকে কিভাবে এখান থেকে নিয়ে যাবো। তখন আমি গামছা ওর হাতে বা পায়ে বাঁধছি, হাতে বাঁধছি, গলার সঙ্গে দিছি, দিয়ে 2টা প্যাকেট একসঙ্গে করছি, তারপর আরেকটা প্যাকেট নিছি। সেটা তো তখন বেঁচে ছিল, তখন তো তখন ও বেঁচে ছিল কিনা আমি বলতে পারবো দেখে আমি খুবই ভয় পেয়ে তোমাকে আমি বলি, আমরা তো এটা বললাম যে বড় ডাক্তার, একটা ডেড বডি দেখে বুঝি যে কিভাবে মারা হয়েছে। তো সেই মারার বিষয়টা বলতেছি যে ওকে গলায় চিপে তুমি হাত দিয়ে দাও, গামছা দিয়ে দাও, গলাটা ওকে দিয়ে ফাঁসি লাগানো হয়েছে। মানুষ দেখুন ফাঁসি দেয় না, ফাঁসি দিলে কি হয়, এখানে চাপ পড়লে তোমার চেপে ধরে দেখো হা করবা, হা করে দা ফাঁকা হবে, আর এই ফাঁকা থাকলে জিভটা বাইরের দিকে চলে আসবে, এটা জিভের একটা রড, এদিকে চাপ দিলে সামনের দিকে বের হয়ে যায়। আরো কিছু বিষয় তোমাকে দেখাই দিই, এই যে চোখ দুটো দেখছো ভালো করে, তখন হচ্ছে ফেট বের হচ্ছে, তাই না? তো এগুলো বিষয় হলো মানুষকে শ্বাসরোধ না করলে এগুলো হবে। মেডিকেল ফরেন্সিক ডাক্তার বুঝো তো পারলা বুঝো, 10 পর্যন্ত বলে বুঝো তো, ফরেন্সিক যে লাশ কাটা ফেরা করে না ডাক্তার, বুঝো তাই না? ওই ডাক্তাররা কিন্তু দেখে বুঝে ফেলে যে এটা কিভাবে খুন করা হয়েছে। আমরা পুলিশ এটাতে কাজ করে করে আমরা ওই মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়ে আমরা বুঝি যে কিভাবে খুন করা হয়েছে। তো তুমি একটু তোমার মুখে শুনতেছি আমি, তোমার ঘটনাটা একটু বলো, তুমি কখন গামছাটা চেয়েছিলে? যখন বুঝতে পারি যে লালা লোলা দেখে রক্ত দেখে আমি ধরে যে তখন গামছা পেঁচা প্যাকেট করে তারপর আমি বিকালে লালা লোলা দেখলে ধরে গেলে তুমি ওটা ফেলে দিয়ে পালাই চলে যেতে। না, আমার এটা বাসাতে বের করতে হবে না, তো আমি কি করবো, আমার মাথায় কোনো কিছু খেলছে না, আমার মাথায় যা খেলছে তখন আমি যা বুঝি যেখানে বিষয় আপনাকে কি করেছে, সাপের মাথায় চেপে না দৌড় লাগে হবে, লাঠি লাঠি খুঁজে তারপরে আসবে তো, হ্যাঁ?
তো তুমি যদি ভয় পেলে ভালো করে বুঝো, আমার কথা বলে আমার দিকে তাকাও, তুমি যদি ভয় দিতে একটার উপরে রাখো, তুমি যদি ভয় দিতে তাহলে তো ওকে মাকে না। জি আমি তখন আমি নিজে কিছু বুঝতে পারি না। হ্যাঁ, কি করুম না করুম আমি তুমি কি খাও? যে আমি কিছু খাই না। বলো তো কি খাও? ইয়াবা খাও না গাঁজা খাও? আমি এবার খাই, বাবা খাই কখন, যখন কোনো অনুষ্ঠানে যে পার্টিতে যাই তখন। সেদিন কি খেয়েছিলে? সেদিন কোনো আমি বিগত প্রায় 1 মাস ধরে কিছু খাই না। আমাকে আপনি যে কোনো ট্রিটমেন্ট ধরে কেউ করতে পারেন। সুস্থ শরীরে সুস্থ মুখ তোমার সঙ্গে আর কেউ ছিল কিনা? জি না, আমার সঙ্গে কেউ ছিল না? কেউ ছিল না। এই বস্তা ব্যাগ ট্যাগ কেউ কিছু দেয়নি? না, তা আমি বুঝি আমি ঘরের মধ্যে করে তারপর আমি টাউনে গাড়ি থেকে আমি ব্যাগ নিয়ে পার্কের দেখতে উঠে পার্কে নবগঞ্জ পার্কের পিছন দিয়ে উঠছি, যাদের মধ্যে একটা রিস্ক আনছি, স্ক্যানার করলাম রয়ে যেতে যায় আমি পরে ওকে ফেলাইছি। তাহলে স্যালারি দিলে তুমি টাকা পাও না, তাহলে যে আমার এটা পরিকল্পনা ছিলই না। আমার পরিকল্পনা ছিল যে আমি গাড়ি নেবো। কি দিয়ে ভাবছিল? হাত গামছা দিয়ে। কার গামছা? যেটা হলো ঘরের গামছা দিয়ে। ঘরের কার গামছা? ঘরে হলো এটা হাত মোছার গামছা দিয়ে। তোমার ঘরে? জি তুমি ব্যবহার করো? জি না, ব্যাপক করে খাওয়া দাওয়া করি। ব্যবহার করো বলতে খাওয়া দাওয়া করে হাত মুছবে, টেবিল মুছবে, ওটাও গেল ব্যবহার। জি এই কাজ করো? হ্যাঁ। তোমার ওয়াইফ আছে? জি ওয়াইফ আছে। ওয়াইফ কি ছিল? না, ও প্রায় 12-15 দিন ধরে। তোমার সন্তান আছে? বাচ্চা কাচ্চা আছে? জি কত বছর বয়স? 4 বছর। 4 বছর। তোমার বাচ্চাটার এই বাচ্চার মধ্যে কতটুকু ব্যবধান হবে বয়সে? 1-2 বছর। ছেলে না মেয়ে তোমার? যে আমার ছেলে। তোমার ছেলে। তোমার ছেলের এই ছেলের মধ্যে কতটুকু ব্যবধান হবে বলো? কোনো ব্যবধান নেই। তুমি তোমার বাবা হিসেবে তোমার সন্তানকে যদি ওইরকম মেরে ফেলে তোমার কি মনে হয়? জি আমার অনেক খারাপ লাগে। কতটা খারাপ লাগবে? অনেক হ্যাঁ, অনেক খারাপ লাগে। কি করা উচিত? তোমার সন্তানকে যদি এরকম কেউ করে? সব করা উচিত, হ্যাঁ? যেটা আমার সঙ্গে করা উচিত সব আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমি এটা। এটা শোনা, তুমি যা যা বললে সবকিছু এখানে। জি আমি ভুল করে ফেলেছি। এটা আমার ছেলের সঙ্গে যে করবো তার সঙ্গে তোমাকে কেউ ভয় দেখা যাচ্ছে? ভয় না, কেউ ভয় দেখে তুমি স্বেচ্ছায় বক্তব্য দিলে? আমি সেটা বক্তব্য কি দিই জন্য দিলে? যে আমি এটা ভুল করছি। আমার এখনো আমি অনুশোচনা হয়? অনুভব করছি আমি এখনো অনুতপ্ত যে আমার এটা করার ইচ্ছা ছিল না, আমার জানলার ইচ্ছা ছিল না, বঞ্চ আমরা ওরকম ছিল না। আমি এর আগে কখনো এরকম হয়তো নেশা করছি, কিন্তু আমি এটা কখনো এটা আমি